প্রত্যেকটা মোড়ে মোড়ে এআই ক্যামেরা দরকার, কারণ এআই ক্যামেরা না থাকলে এমন আছে 5-10 মিনিট জ্যামে দাঁড়িয়ে থাকতে হয়। বাইরে কি ট্যুরে গেছিলেন না যাচ্ছেন? বেনাপোল থেকে আসলেন মাত্র? আচ্ছা, এক সপ্তাহ না? হাজার হাজার অ্যাম্বুলেন্স রাতে এসে এখানে স্ট্যান্ড করে। সারাদিনের কর্মব্যস্ততার পরে এটাই হচ্ছে একমাত্র স্বস্তির জায়গা অ্যাম্বুলেন্সের। ওই পাশেরটা কালো গাড়িটা ডাইনে ঘুরবে, ইন্ডিকেটার মারে রাখছে। আর বর্তমানে প্রত্যেকটা জায়গায় এআই ক্যামেরা দরকার। এআই ক্যামেরা থাকলে মানে বিশেষ করে অনেক যানজট নিরসন করা সম্ভব। এই দেখেন, রেড সাইন উঠছে আর হচ্ছে সব দাঁড়াই গেছে। এটাই হচ্ছে এআই ক্যামেরার একটা কি প্রযুক্তির ছোঁয়া। এরকম প্রত্যেকটা লাইনে থাকলে মানে যানজট অনেকটাই কমে যেত। আর এই টেসলার কারণে, অটো রিক্সার কারণে বর্তমানে যে সিচুয়েশন, এটা তো প্রতি ভিডিওতে আপনারা মানে শুনে থাকেন বা দেখেও থাকেন যারা ঢাকা শহরে থাকেন। মানে এই অটো রিক্সা যেদিন রাস্তা থেকে রিমুভ না করা যাবে সে পর্যন্ত মানে রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট কমবে না। কোনো কথা নাই, বার্তা নাই, এদিক সেদিক ঘুরাই দেয়, ইন্ডিকেটারও দেয় না। কি একটা পরিস্থিতি! সামনের সিগন্যালটাও গ্রিন হয়ে গেছে, এটা ক্রস করতে পারবো আর কি। রেড ছিল, ডাইনে ঢুকে যাই। ডাইন পাশটা ফাঁকা আছে। এটা সরকারি গাড়ি। সরকারি গাড়ির বাম পাশে একটা ফ্ল্যাগ টাইপের কিছু থাকে। আবার সিগন্যাল দেখেন, লাল বাতি জ্বলে গেছে আর সব দাঁড়িয়ে আছে। আর 13-12 সেকেন্ড আছে, তারপরে এটা খুলে দিবে। 7 সেকেন্ড, 8, 6, 5, 4, 3, 2, 1। হ্যাঁ, ওই গ্রিন সবুজ বাতি জ্বলে গেছে। যাও, গো। এই হচ্ছে কারওয়ান বাজার। এআই ক্যামেরা এখনও কিন্তু বিদ্যমান আছে, এটাই থাকা দরকার। প্রত্যেকটা মোড়ে মোড়ে এআই ক্যামেরা দরকার, কারণ এআই ক্যামেরা না থাকলে এমন আছে 5-10 মিনিট জ্যামে দাঁড়িয়ে থাকতে হয়, একটা বিরক্তিকর অবস্থা। আর এআই ক্যামেরা থাকলে সর্বোচ্চ 2.5-3 মিনিটের ভিতরে জ্যামগুলো সেরে যায়। অনেক সময় এমন আছে 10-15 মিনিট জ্যামের ভিতরে দাঁড়ানো অবস্থায় এআই ক্যামেরা যখন ছিল না। আর এখন সর্বোচ্চ 3 মিনিট লাগে, সেটা হচ্ছে বিজয় সরণিতে 3 মিনিট দেয়, কারওয়ান বাজারে সর্বোচ্চ 3 মিনিট, 2 মিনিট 2 মিনিট, মানে এই রকমের ভিতরে থাকে। 9:30 বাজে, 9:36। এখনও জ্যাম পড়ে নাই ঢাকা শহরে। আর বিকেলের দিকে একটু জ্যামটা বেশি থাকে এই মুহূর্তে, মানে বর্তমান যে সিচুয়েশন। এই ফার্ম গেট নিয়ে মনে করেন অনেক কথা আছে, জল্পনা কল্পনা, অনেকের নানান রকম মন্তব্য থাকে। আর ঢাকা শহরে যারা আসছেন, এই ফার্ম গেট হচ্ছে একটা কি হৃৎপিণ্ড বলা চলে ঢাকা শহরের। প্রত্যেকটা জায়গায় যাওয়া যায় এখান থেকে। রাস্তা সিগন্যাল পড়ে গেছে।
বাইরে কি ট্যুরে গেছিলেন না যাচ্ছেন? বেনাপুল থেকে আসলেন মাত্র? আচ্ছা, এক সপ্তাহ না? পুরো সেট আপ নিয়ে আমরাও এবার যাব আগামী ইনশাল্লাহ, আল্লাহ বাঁচায় রাখলে 13 তারিখে খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি, কাপ্তাই। গ্রিন লাইন চলে আসছে আর সবাই ধাপে ধাপে যাওয়া শুরু করতেছে, মানে সুবিধা। এইটা হচ্ছে বর্তমান ঢাকা শহরের চিত্র। একদিকে অনেক সুবিধা হয়েছে, আবার আপনি যে বার্গেটিং করবেন, মানে আগে তো হয়তো কি, যদি বিশেষ করে রঙে গাড়ি চলাফেরা করতো বেশি, তখন ট্রাফিক সিগন্যাল অমান্য করে, মানে নানান ধরনের অজুহাত দিয়ে মামা চাচা খালুর অজুহাত দিয়ে অনেক ঝামেলা তৈরি করা হতো। এখন আর ওই সিস্টেম নাই। এখানে 47 সেকেন্ডের একটা আছে কারণ বাজারের, সরি এটা বিজয় সরণি, এই দিক দিয়েই যাই না, এই দিক দিয়ে যাবো, ওই পার দিয়ে 35 সেকেন্ড আছে। তো ওই রাস্তাটা ফ্রি থাকে, বুঝছো? এইদিকে আবার যে অনেকগুলো সিগন্যাল থাকে। আঠারো সেকেন্ড 17, 9টাতে 30 বাজে। আমার এখানে 39। এটার টাইমিংটা একটু বাড়তি আছে, 5 মিনিটের। কি সুন্দর একটা মানে সিগন্যাল, এটা সবার জন্য ভালো লাগার বিষয়। আগের মতো এত হ্যাং জাম যাই ঝামেলা নাই। আবার রেড লাইন ক্রস করছে। তবে এইখানে একটা জিনিস কি, এইখানে একটা জিনিস কি, মানুষ এই যে একটা ক্রস লাইন দিছে, মানে বামের যে রাস্তাটা আছে না, এইটার যে একটা সিগন্যাল থাকে, এইখানে মিস্টেক আছে। মানে বাম পাশে যে যাওয়া যাবে, এইটার একটা মানে ওনাদের ইমপ্রুভমেন্ট দরকার। কারণ বামের রাস্তাটা যখন সোজা রাস্তাটা খোলা থাকে, মানে গ্রিন লাইট থাকে, তখন বাম পাশেরটা হচ্ছে অনেক সময় দেখি যে মানে রেড, সবগুলাই রেড থাকে। লাল বাতি যখন সোজাটা মানে খোলা বন্ধ থাকে, লাল বাতি জ্বলে ওঠে, তখন অনেক সময় বাম পাশের রাস্তা দিয়ে অনেকে ক্রস করে বেরিয়ে যেতে চায়, কিন্তু এইটাই ইমপ্রুভমেন্ট করে নাই ওরা। এইখানে একটা ইমপ্রুভ করা দরকার যারা আছে। আর এইখান দিয়ে ঢুকলাম কেন, এই রাস্তাটা মোটামুটি ফাঁকা থাকে, একটা সিগন্যাল পাওয়া যায়, সেটা হচ্ছে আগারগাঁও। আর ওই রাস্তা দিয়ে ঢুকলে একটা হচ্ছে আপনার কি বলে উদ্যান, সরোয়ার্দী উদ্যান, এই পাশের একটা সিগন্যাল আছে। তারপরে হচ্ছে চিনমত্রিতে একটা সিগন্যাল আছে। আবার হচ্ছে আগারগাঁও একটা, মানে 3টা সিগন্যাল ক্রস করতে হইতো। আর এই পাশ দিয়ে গেলে একটা সিগন্যালই পাওয়া যাবে, সেটা আগারগাঁওয়ে। এটা হচ্ছে মেট্রো স্টেশন। অনেকগুলো সিগন্যাল। মেট্রো স্টেশনটা আসার পরে অনেকটাই বিজয় সরণির মেট্রো স্টেশন, মানে মেট্রো আসার পরে অনেক মানে রাস্তার চাপটা কমে গেছে। আচ্ছা, এই দেখেন একটা সিগন্যাল মাত্র পাইলাম, আর ওই দিক দিয়ে আসলে অনেকগুলো সিগন্যাল আমাদের ক্রস করতে হইতো। এই জায়গায় এখনও এআই ক্যামেরা বসায় নাই, তবে দরকার, রিসেন্ট দরকার এখানে, কারণ এখানের সিগন্যালগুলো আর অনেক সময়গুলো নষ্ট হয়।
প্রচুর সময় নষ্ট করে এখানে। এক পাশ থেকে ছেড়ে দেয়, 4-5 মিনিটও দাঁড়ায় থাকতে হয়। দুই পাশ থেকে গাড়ি যাইতেছে। এআই ক্যামেরা না থাকার কারণে ওই পাশ থেকেও ঢুকতেছে, এই দিক থেকেও ঢুকতেছে। এই একটা সমস্যা এখানে ফেস করা লাগে। আর এআই ক্যামেরা থাকলে একটা নির্দিষ্ট সময় বেঁধে দিত, একটা সুন্দর পরিকল্পনা মতো মানুষগুলো চলতে পারত। আবার শুনলাম কিছু কিছু জায়গায় এআই ক্যামেরা চুরি হয়ে গেছে, আবার বন্ধ করে দিছে। এটার কারণ আসলে বুঝি নাই, যাকে এটা ছেড়ে দিছে। আমরা ডাইনে চলে যাব। বামে গাড়ি আছে। এইখানে কি কাজ করতেছে? আগারগাঁটা মূলত অনেক সুন্দর। একটা সময় এই আগারগাঁর এদিকে বাসভবন ছিল। আমি যখন ঢাকায় আসি 2000 মানে পার্মানেন্টলি আসি 17-তে, তখন এইদিকে দেখতাম যে তেমন একটা উন্নত হয় নাই। আর 2013-র দিকে এগুলা ছিল বাঁশবাগান। 10, 11, 12, 13-র দিকে বাঁশবাগানের মতো ছিল, বাঁশ ঝাড় ঝোপ এই ছিল। কিন্তু এখন কতটা সুন্দর করছে দেখেন, মানে রাস্তা দুই পাশে লেন করে দিছে মাঝখান দিয়ে। আর যত সরকারি ভবন এই আগারগাঁওর ভিতরে, এর জন্য হচ্ছে পরিবেশটা সুন্দর, একটা মনোরম পরিবেশ বলা চলে। আর এই যে এদিকে শত শত অ্যাম্বুলেন্স থাকে, অ্যাম্বুলেন্সের জন্য এই আগারগাঁও স্ট্যান্ড, হাজার হাজার অ্যাম্বুলেন্স রাতে এসে এখানে স্ট্যান্ড করে। সারাদিনের কর্মব্যস্ততার পরে এটাই হচ্ছে একমাত্র স্বস্তির জায়গা অ্যাম্বুলেন্সের।